শীত মানেই তো পিঠেপুলির সম্ভার। তো সেই মতো আজ আমি নিয়ে চলে এসেছি সুজির একটি খুব সুন্দর ভাপা পিঠা রেসিপি নিয়ে। তো চলুন কিভাবে আমি বানিয়েছি সেটাই দেখতে থাকুন। তো এই যে দেখুন নারকেলের পুরটা কত সুন্দরভাবে সেট হয়ে আছে এর মধ্যে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে বিকালবেলা আবার চলে এসেছি খুব সুন্দর একটি পিঠা রেসিপি নিয়ে। তো আজকেও কিন্তু সুজি দিয়েই বানাবো রেসিপিটা। তো আজ বানাবো সুজির বাটি ভাপা। তো সুজির বাটি ভাপা এই রেসিপিটা কত সহজে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রান্নার কাছে চলে যাই। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। বসো, ওখানে বসো বসো। তো রান্নার কাছে চলে এসেছি। এখানে নিয়েছি আমি 1 প্যাকেট সুজি। তো আমি 1 প্যাকেট সুজি দিয়েই বানাবো। তো প্রথমে সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি পুরোটাই। তো ঘরে যদি চালের গুঁড়ি না থাকে তো খুব সহজে সুজি দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় পিঠার। তো সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এখানে আছে উষ্ণ গরম জল, এটা আমি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতোই চিনিটা দিয়ে দেবেন। তো চিনিটাও আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। মিনিটের জন্য এটা রেস্টে থাক। তো উনুনটা ধরিয়ে নিয়েছি। আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি, নারকেল কোড়াটা দিয়ে দেবো কড়াইতে। এর মধ্যে দিয়ে দেবো গুড়। তো দেখুন নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো এই যে পুরটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি মাটির কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল, আর একটু জল দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে একটু গরম করে নেব, ফুটিয়ে নেব। তো দেখুন আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই হবে ভাপা পিঠাটা। তো আমি এটার উপর বসিয়ে দেব। তো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। সুজির ব্যাটারটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি দেব দুধ। তো 1 হাতা পরিমাণ আমি দুধ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব এইভাবে।
এখানে আমি দিচ্ছি বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণ, চা চামচের হাফ চামচ। তো বেকিং পাউডারটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। তো এই ব্যাটারটা আমি দুটো পাত্রে ভাগ করে নেব। তো হাফ হাফ করে আমি ভাগ করে নিয়েছি। তো এখানে নিয়েছি ফুড কালার, এটা হলো পিঙ্ক কালার। তো এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে দেবো ইয়েলো। দুটো কালারই আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো এই বাটিতে আমি ভাপা পিঠাটা বানাবো, তার জন্য দুটো একই সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেলটা বাটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। কি বাবা ওতে? তো এই বাটিটাই আমি সামান্য একটু সবুজ কালার মিশিয়ে নিয়েছি, হলুদের মধ্যে একটু ব্লু মিশিয়েছি, সবুজ কালার চলে এসেছে। তো এই একটা বাটি নিলাম, বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এই পরিমাণে দিয়েছি, দিয়ে আমি বসিয়ে দেব। সেম এই বাটিটাতেও আমি দিয়ে দিচ্ছি। তো দুটো বাটি আমি পাশাপাশি বসিয়ে দিচ্ছি, দেওয়ার পর ঢাকা দিয়ে দেব। একটু ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি হাত দিয়ে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা সেট করে নেব। দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। পুরটা একটু বেশি করে দেব, তাহলে কিন্তু পিঠাটা খেতে টেস্ট হবে। তো 5 মিনিট আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, নেওয়ার পরে দেখুন বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। তো এবার আমি নারকেলের পুরটা এই মাঝখানে এইভাবে বসিয়ে দেব। দুটোতেই আমি এইভাবে সেট করে দিচ্ছি। তো হাত দিয়ে একটু আমি চেপে চেপে দেব, যাতে পুরটা চারিপাশে ছড়িয়ে দেওয়া যায়। তো এবারে ইয়েলো কালারের ব্যাটার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। তো কিছু কিশমিশ আমি পাশ থেকে এভাবে দিয়ে দেব।
এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকাটা আমি আবার তুলে নিচ্ছি। তো মাঝখানে আমি সবুজ বাটারটা একটু দিয়ে দেবো এইভাবে। তো এইভাবে আমি আবার 5-7 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। তো আবার 5-7 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তো দেখুন ভাপা পিঠাটা একদম রেডি হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। তো এই দুটো তো হয়ে গেছে। আবার একই রকম ভাবে করে নেব। তো একটু ঠান্ডা হবে, তারপর পিঠাটা তুলতে হবে বাটি থেকে। ঠান্ডা না হলে কিন্তু তোলা যাবে না। 5 মিনিট পর আমি আবার এই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো হাত দিয়ে এইভাবে বসিয়ে দিলাম। তো হলুদ কালারের যে ব্যাটারটা আছে সেটা আমি উপর থেকে দিয়ে দেব। তো সব মিলিয়ে ভাপা পিঠাটা বানাতে 15 মিনিট সময় লাগবে এক একটা পাট উঠতে। তো প্রথমবারের গুলো হয়ে গেছে, দ্বিতীয়বারেরটা হয়ে গেলে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এবার দেখবো পিঠেগুলো হয়ে গেছে কিনা। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে পিঠেগুলো। তো চারিপাশটা বেশ শক্ত হয়ে গেছে, ফুলে ফেপে উঠেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো 4টে বাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এবার আমি তুলবো। 2টো বাটি তো আগে থেকেই নামানো হয়ে গেছিল, সে দুটো ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি তুলে আপনাদেরকে দেখাবো। তো ছুরি দিয়ে চারিপাশটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। তো দেখুন, তো নিচটা দেখুন একদম নরম হয়েছে, কত সুন্দর আমি দেখাচ্ছি। এই যে সফট হয়েছে, দারুণ সুন্দর। তো একে একে আমি প্লেটে তুলে নিচ্ছি এইভাবে। তো দুটো নামানো হয়ে গেছে। তো একে একে তো আমি তুলে নিচ্ছি বাটি থেকে। তো দেখুন পিঠেগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি কেটে আপনাদেরকে দেখাবো ভিতরে নারকেলের পুরটা কত সুন্দরভাবে সেট হয়ে আছে। তো চলুন একটা কেটে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখুন নারকেলের পুরটা কত সুন্দরভাবে সেট হয়ে আছে এর মধ্যে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে।
পিঠেটা আমি সুন্দর করে কেটেছি, আর ভিতরে পুরটা কত সুন্দর সেট হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো আমরা একটু খেয়ে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে খেতে। তো দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, তো পিঠেগুলো তো দেখতে অপূর্ব সুন্দর হয়েছে। জাস্ট অসাধারণ খেতে। শীতের সময় এরকম ভাপা পিঠে হলে তো আর কোনো কথাই নেই। টেস্টটাও কিন্তু খুবই সুন্দর। তো প্লিজ বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। আর খেতে কিন্তু খুব সুন্দর নরমও হয়েছে, খুবই ভালো লাগছে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত, টাটা।